আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম। ঢাকা রিজেন্সি হোটেলের ১৪ তলায় অবস্থিত রুফটপ সুইমিং পুল থেকে আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ ফজলে ইলাহি মুসা। এখানে শুধু সাঁতার কাটাই নয়, আছে এক অনন্য অভিজ্ঞতা। এই সুবিশাল পুলের পাশেই রয়েছে আরামদায়ক সান লাউঞ্জার, যেখানে বসে আপনি উপভোগ করতে পারবেন ঢাকা শহরের অসাধারণ প্যানোরামিক ভিউ। একদিকে ব্যস্ত বিমানবন্দর, অন্যদিকে সবুজে ঘেরা নিকুঞ্জ। এই অপূর্ব দৃশ্য দিনের বেলায় সূর্যের আলোতে ঝিকঝিক করা পানি আর সন্ধ্যায় শহরের আলোর মেলা এক অসাধারণ পরিবেশ তৈরি করে। তো বন্ধুরা, চলুন ঘুরে দেখা যাক কি কি থাকছে। এই মুহূর্তে আমরা প্রবেশ করছি ঢাকার অন্যতম বিলাসবহুল এবং দৃষ্টিনন্দন হোটেল রিজেন্সি। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন হোটেলের মূল ফটক পেরিয়ে আমরা এখন এর জমকালো লবিতে। আধুনিক স্থাপত্য আর আভিজাত্যের এক দারুণ মিশেল। এখানে মনে হচ্ছে যেন এক অন্য জগতে প্রবেশ করছি। ১৪ তলায় এসে লিফটের দরজা খুলতেই প্রথম যে জিনিসটি আপনার নজর করবে তা হলো এই মনোমুগ্ধকর রুফটপ সুইমিং পুল। ঢাকার ব্যস্ত কোলাহল থেকে দূরে এই উচ্চতায় এসে যেন এক অন্যরকম প্রশান্তি। দিনের বেলায় সূর্যের আলোতে এর জলরশি ঝলমল করছে, আর সন্ধ্যায় এখানকার আলো ঝলমলে পরিবেশ এক রূপকথার জগৎ তৈরি করে। এখানে বসে চা বা কফি উপভোগ করতে করতে আপনি শহরের গতিময় জীবনকে অনুভব করতে পারবেন। এই দৃশ্যপট আপনাকে মুগ্ধ করবেই। বন্ধুদের সাথে আড্ডা অথবা প্রিয়জনের সাথে নিরিবিলি সময় কাটানোর জন্য এর চেয়ে ভালো জায়গা আর হয় না। রাতের বেলা এখানকার আলো ঝলমলে দৃশ্য এক অসাধারণ অভিজ্ঞতা দেয়। বন্ধুরা, এই নীল জলরশি যেন আপনাকে হাতছানি দিচ্ছে। এখানে এসে সাঁতার কাটতে কাটতে ঢাকার আকাশ ছোঁয়া অট্টালিকাগুলো দেখতে পাওয়া এক অসাধারণ অভিজ্ঞতা। এটি শুধু একটি সুইমিং পুল নয়, এটি যেন ব্যস্ত নগরীর বুকে এক টুকরো শান্তি। এই সুইমিং পুলের ডিজাইন এমনভাবে করা হয়েছে যাতে এখানে সময় কাটানো প্রতিটি মুহূর্তই স্মরণীয় হয়ে থাকে। চারদিকে তাকালেই দেখতে পাবেন ঝলমলে এক ঢাকা শহর। একদিকে উঁচু উঁচু দালান, অন্যদিকে ব্যস্ত রাস্তাঘাট। এই উচ্চতা থেকে ঢাকার আসল রূপটা বোঝা যায়। দূরে দেখা যাচ্ছে উড়োজাহাজ ওঠানামার দৃশ্য, যা এই মনোরম পরিবেশ যোগ করেছে এক ভিন্ন মাত্রা। তো বন্ধুরা, কেমন লাগলো ঢাকার এই অসাধারণ রুফটপ সুইমিং পুল? আশা করি আমার এই ভিডিওটি আপনাকে ঢাকা রিজেন্সির এক ঝলক অসাধারণ পরিবেশের সাথে পরিচয় করে দিতে পেরেছে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।